এবার যে খবরে নজর রাখবো, হরিদেবপুরে 4 বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযোগ পুরসভার ঠিকা কর্মীর বিরুদ্ধে। অটোয় তুলে শিশুকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে আটকে রেখে মারধর স্থানীয়দের, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিহু, চলে যাবো সরাসরি পিহুর কাছে। পিহু, ঠিক কি অভিযোগ উঠছে? একেবারে সমাধিতা, যেখানে রাজ্যে দিকে দিকে ধর্ষণের অভিযোগ, অপহরণের অভিযোগ, নাবালিকাকে অপহরণ ধর্ষণের অভিযোগ সামনে আসছে, তার মাঝেই আজকেই এই বেহালার 123 নম্বর ওয়ার্ডের শিলপাড়া মণ্ডলপাড়া এই এলাকায় 4 বছর এক শিশু, তাকেও রেহাই দেওয়া হলো না। যেমনটা আমরা খবর পেলাম যে স্থানীয় এক ঠিকাকর্মী যিনি সেখানে কাজ করছিলেন এবং ঠিক ওই রাস্তাতেই বাচ্চাটি খেলা করছিল এবং তাকে দেখে তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে একটি অটোর মধ্যে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন হেনস্থা করার চেষ্টা করে অভিযুক্ত। ঠিক তখনই চেঁচামেচি করলে স্থানীয় একটি মহিলার নজরে আসে বিষয়টি এবং তারপরে তিনি চিৎকার করে লোক জড়ো করেন এবং আশপাশে প্রত্যেকে চলে আসেন এবং তারপরেই অভিযুক্তকে হাতে নাতে ধরে একেবারে গণধোলাই দেওয়া হয়। ষাটোর্ধ্ব এক ব্যক্তি, যিনি একজন ঠিকাকর্মী, পুরকর্মী, সেই ধরনের কাজ করেছে। আরও বিস্তারিত একবার জানবার চেষ্টা করবে। এই মুহূর্তে রয়েছেন প্রতিবেশী এবং যাদের নজরে আসার পরে কিন্তু তারাই পুলিশে নিয়ে আসেন অভিযুক্তকে পুলিশের কাছে। এই মুহূর্তে হরিদেবপুর থানার কাছেও আমরা এসেছি, যেখানে এই হরিদেবপুর থানা, সেখানে কিন্তু তার বাবা মা এসেছে অভিযুক্তকে নিয়ে এবং জানতে পারা যাচ্ছে যে অভিযুক্ত ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা এবং একজন পুরকর্মী। ঠিক ব্যাপারটা কি ঘটেছিল, ঘটনা কি ঘটেছিল, আর একবার ভালো করে জানবার চেষ্টা করবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিবেশী। আপনারা ঠিক কি জানতে পারলেন আর কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? যত সম্ভব 10টা থেকে 10:30 নাগাদ ঘটেছিল। তো আমরা প্রত্যেক দিনের মতো অফিস বেরিয়েছিলাম, তো পাড়া দিয়ে হঠাৎ ফোন আসে যে একজন কর্পোরেশনের একজন স্টাফ একটা বাচ্চার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে। তো গিয়ে দেখলাম ওখানে কিছু আমাদের পাড়া প্রতিবেশী লোকজন ধরেছিল, লোকটাকে বেঁধে রেখেছিল। হ্যাঁ, তো তারপরে আমরা থানাকে ফোন করলাম, পুলিশ আসলো, ওকে নিয়ে এলো। তবে সবাই আমাদের পাড়া টাড়া সব দিক থেকে একটাই আবেদন, যেন ওই ভদ্রলোকের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। এরকম ঘটনা এই ধরনের কোনো কাজ করেছে একবার ওই বাচ্চাটার সঙ্গে, ঠিক ওই বাচ্চাটার সঙ্গে করেছিল। পাড়ার লোক কিছু দেখেছিল, দেখে ওয়ার্নিং দিয়েছিল যে তুমি বাচ্চাকে এইভাবে কোলে টোলে নেবে না। বললো আমার নাতির মতো হয়, তো এইভাবে বলেছিল। তাও ওকে ওয়ার্নিং দিয়েছে যে তুমি এসব করবে না। কিন্তু তারপরে আজের কিন্তু একদম হাতে হাতে ধরেছে। মানে পাড়ায় এই ধরনের একটা অভিযোগ ওনার বিরুদ্ধে আগেও ছিল এবং একই বাচ্চার সঙ্গে করেছে। কারণ ও জানে ওই বাচ্চাটার বাবা মা সকালে কাজে বেরিয়ে যায়, বাচ্চাটি একা থাকে, আশেপাশের লোকজন খেয়াল রাখে, দুজনেই কর্মরত। তো সেইভাবে হয়তো পরিকল্পনা ভদ্রলোকের করা ছিল। সেই সময় তার বাবা মা ঘরে ছিল না, তাদেরকে খবর দেওয়া হয়। তারপরে এখানে আমরা থানাকে ফোন করলাম, পুলিশ এলো, পুলিশ ওকে নিয়ে এলো। হ্যাঁ, তবে এরকম ঘটনা যেন আর কোনো, প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে। এরকম নিজের মুখে স্বীকার করেছে যখন তাকে মারধর করা হচ্ছিল? অবশ্যই স্বীকার করেছে। ওনার ছেলেকেও ফোন করা হয়েছিল, ওনার ছেলে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। হ্যাঁ, তো না 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 বাড়ির লোক এখন ঠাকুরপুকুর জায়গির ঘাট রোডের বাসিন্দা, যতটুকু সম্ভব 55 তলার আশেপাশে বাড়ি, 60 বছর বয়স, কর্পোরেশনে পার্মানেন্ট স্টাফ উনি। হ্যাঁ, এই ফেব্রুয়ারি 28 তারিখে ওনার রিটায়ারমেন্ট আছে, উনি নিজের মুখে সেটা স্বীকার করেছে। কিন্তু এমন একজন কাজ করেছে, সত্যি খুব লজ্জার, সত্যি খুব লজ্জার। নিঃসন্দেহে এই ধরনের ঘটনা লজ্জার অবশ্যই। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে পিউ। রাজ্যে ফের ইডির হানা, রেশন দুর্নীতি মামলায় ইডি তল্লাশি হাওড়ার 3 জায়গায়, জগৎবল্লভপুর, শ্যামপুর, দক্ষিণ সন্তোষপুরে। হাওড়ার ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডি, শুধু বাড়ি নয়, ব্যবসায়ীর গোডাউনেও ইডির তল্লাশি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের বাড়িতে ইডির তল্লাশি। শ্যামপুর এবং জগৎবল্লভপুরের ছবি দেখতে পাচ্ছেন। ইডির হানা শ্যামপুর এবং জগৎবল্লভপুরে ইডির তল্লাশি। ফের ইডির হানা রেশন দুর্নীতি মামলায় হাওড়ার ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মাল, তার বাড়ি সহ গোডাউনে ইডির তল্লাশি। জগৎবল্লভপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এবং শ্যামপুর থেকে রয়েছেন প্রতিনিধি এলিনা। আমি চলে যাব প্রথমেই জগৎবল্লভপুরের প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, জগৎবল্লভপুর থেকে ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো সমার্জিতা, একেবারে সকালবেলায় ঘড়ির কাঁটা ঠিক 7টা থেকেই শুরু হয়ে যায় ইডির অভিযান এবং সেই অভিযানেতে
ব্যাপক কিছু তথ্য উঠে আসে একে একে ইডির আধিকারিকদের কাছে। কৃষ্ণপদ মালের বাড়ি থেকে এবং তার গোডাউন থেকে কৃষ্ণপদ বাবু ইতিমধ্যেই তিনি বিদেশে ভ্রমণ করছেন এবং তিনি বিদেশে রয়েছেন। তার পাশাপাশি তার গোডাউন এবং তার বাড়িতে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই সকাল থেকেই রেড চলছে তার বাড়িতে। তুমি দেখতেই পাচ্ছ যে তার বাড়িতে ইডির আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ান সহ তার বাড়িতে রেড চলছে। এবং তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখবো যে এই কৃষ্ণপদ মাল তার বাড়ি ছাড়া তার ভাগনার বাড়িতে, সেখানেও জগৎবল্লভপুর মাজু এলাকায়, সেখানেও ইডির আধিকারিকরা এবং সেখানে গৌতম শাসমল বলে সেই ব্যক্তি, তার বাড়িতেও ইডির আধিকারিকরা সেখান থেকেও তাকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। গৌতম মাল উরফে তিনি এই কৃষ্ণপদ বাবুর তিনি ভাগনা, এবং সেই ভাগনাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ যে অঙ্কিত রাইস মিল, সেই অঙ্কিত রাইস মিল যেখান থেকে প্রচুর সামগ্রী জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই তার কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গেছিল। জালান কমপ্লেক্সে তাদের বিশাল গুডাউন রয়েছে সেই অঙ্কিত রাইস মিল, সেই অঙ্কিত রাইস মিলের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার পরে এরকম কৃষ্ণপদ বাবুদের হদিস পায় ইডির আধিকারিকরা, এবং সেখান থেকে কিছু তথ্য পাওয়া অনুযায়ী আজকে যেরকম জগৎবল্লভপুরের ইতিমধ্যেই দুটি জায়গায় ইডির আধিকারিকরা রেড চলছে, এবং তার পাশাপাশি জগৎবল্লভপুর মাজু এলাকাতে সেখানেও তাদের ইডির আধিকারিকরা রেড চালাচ্ছে। তার পাশাপাশি যে এই শ্যামপুরে সেখানেও কিন্তু এই অঙ্কিত রাইস মিলের তথ্য অনুযায়ী সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছেছে। তবে এই শ্যামপুরের দিকে নজর রাখবো। শ্যামপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। শ্যামপুরে তল্লাশির কি ছবি দেখছো? একেবারেই সমাদৃতা, দেখো এই মুহূর্তে শ্যামপুরে রয়েছে আমার সহকর্মী প্রসেনজিৎ, যেমনটা দেখাচ্ছিল হাওড়ার জগৎবল্লভপুরে একদিকে যেমন ইডির রেড চলছে, অন্যদিকে হাওড়ারই শ্যামপুরের শশাটি গ্রামে রয়েছে আমি এই মুহূর্তে, এবং শশাটি গ্রামেরই বাসিন্দা এবং বড় ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এবং অবশ্যই পার্থেন্দু জানাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে এই পার্থেন্দু জানা, কি তার পরিচয়? তিনি শ্যামপুরেরই ব্যবসায়ী এবং তার 7টি গাড়ি রয়েছে, তিনি লরির ব্যবসা করেন এবং শ্যামপুরের কিষাণ মান্ডিতে ধান কেনা বেচার জন্য তার যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি তিনি সরবরাহ করে থাকেন। তবে এর সঙ্গে রেশন দুর্নীতির কি সম্পর্ক, রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তিনি কিভাবে জড়িয়ে পড়লেন, সেই বিষয়টাই নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র তাই নয়, এতক্ষণ ধরে প্রসেনজিৎ আমার সহকর্মী যেমনটাই বলছিল যে অঙ্কিত রাইস মিল, যে রাইস মিল থেকে বিপুল পরিমাণে একাধিক নথিপত্র পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, সেই নথি থেকেই কিন্তু এই শ্যামপুরের ব্যবসায়ী পার্থেন্দু জানার নাম উঠে আসে, এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তার বাড়ির তল্লাশি। ধন্যবাদ এলিনা।